আমার ঘর ভাঙিয়াছে যে বাম, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগে, আমি পথে পথে ফিরি তার লাগে। দীঘল রজনী তার তরে হাই, ঘুম যে হয়েছে বহর, আমার কোল ভাঙিয়াছে যে বাপ, আমি তার কোল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া, আমি তার লাগি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তরে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করে দান, সারাটি জীবন ভোর। আমার কোল ভাঙিয়াছে যে বাপ, আমি তার কোল বাঁধে, যে গেছে বুকেতে আঘাত হানিয়া, আমি তার লাগে কাঁদি। সম্মানিত, আজকের ধর্মীয় জলসার যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা মাদ্রাসা দরদি দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, রমজানের শেষ লগ্নে আড়ালের অদূর আড়ালের মা ও বোনেরা আমার, ব্যবস্থাপনায় মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত আজকে রমজান মাসের বিজোড় রাত 29শে রমজান শবে কদরের রাতে যে প্রস্তাবিত জলসা কমিটির সদস্য মণ্ডলী ভাইরা, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য আল্লাহর জমিনে যতগুলো সৃষ্টি জীব আছে সবারই ঊর্ধ্বে অসংখ্য অগণন নিয়ামত দান করে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, যিনি আপনার আমার কল্যাণের জন্য, আপনার আমার ভালাইয়ের জন্য প্রতি বছরের ন্যায় যুগ যুগ ধরে এই পবিত্র মাহে রমজান মাসকে রহমত স্বরূপ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। হাজারো পরিশ্রমের মাঝে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নৈকট্য আশায় আমরা রমজান মাসকে অক্ষরে অক্ষরে পালন করেছি, আর সেই মহান আল্লাহ যেন আমাদের রোজা, আমাদের তারাবি কবুল করে নেয়। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ প্রশংসার পরে পরে আখেরি পয়গম্বর, শেষ নবী, নবীদের শিরোমণি, নবীদের সরদার, আনকোশ্চিন লিডার অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার নবী যখন নবীয়তের দায়িত্ব পেলেন, আমরা জানি আল্লাহ নবীর কাছে প্রথমে যে মুসলমান হয়েছিলেন, নবীর কাছে কালিমা পড়েছিলেন, সে একজন মহিলা, যে একজন মহিলা, নাম তার খাদিজা। যে আল্লাহ নবীর কাছে প্রথমেই খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আরব ভূমিতে মক্কা নগরে যত ধনী লোক ছিল, শিল্পপতি ছিল, ব্যবসায়ী ছিল, এক নম্বরের ধনী মহিলা তার নাম খাদিজা। বিশ্ব নবীকে কাছে পাওয়ার জন্য
ওই জগৎ জননী মা খাদিজা জীবনের সঞ্চিত সমস্ত ধন মাল ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এত অভাব গেছে, সুতির কাপড়ে চামড়ার ডাবঠি, সেলাইয়ের পর সেলাই, খুরমা খেজুর খেয়ে দিন কেটেছে। কখনো কোনোদিন এ কথা বলেনি, ও আবুল কাসেমের বাপ, তোমার সংসারে সে সুখ শান্তি পেলাম না। কেননা তাদের মধ্যে ইসলাম ছিল, তাদের মধ্যে দুনিয়াটা তুচ্ছ, যে আখেরাতকে লক্ষ্য রেখে, যে আমার রসুলকে আমি পেয়েছি, আমার অভাব হোক অনটন হোক। সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা, যে ঈদে যদি কাপড় না দেওয়া হয়, শুনেন না, ঈদে যদি ছেলে পেলের জামা কাপড় না হয়, আপনার বিবি সুবহানাল্লাহ বলবে, তোমার সংসারে কবে সুখ পেয়েছি? জি, কবে তুমি সুখ দিয়েছো? একটা দিনও তোমার কাছে আমি সুখ পাইনি। সুবহানাল্লাহ। বাবুরে, মা খালার আমার, যে আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল, আমার নবী বেশি নামাজ সময় মতো পড়তেন, নামাজকে প্রাধান্য দিয়েছেন। সেন সুগন্ধ ফুল জাতীয় জিনিস আল্লাহর নবী বেশি ভালোবাসতেন। সব চাইতে আল্লাহর নবী মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। আমার নবীর 4টা মেয়ে ছিল, আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল। এই মেয়ে 4টার নাম আমরা সবাই জানি। একটা মেয়ের নাম রোকাইয়া, একটা মেয়ের নাম জয়নব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম ফতেমা। আল্লাহ নবী এই মেয়েদেরকে এত সম্মান দিয়েছেন, এত ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। সময় পেলে ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে। আল্লাহ নবী যখন দুনিয়াতে এলেন, তো সেদিন মেয়েদের ইজ্জত ছিল না, মেয়েদের দাম ছিল না, মেয়েদের কদর ছিল না। সুবহানাল্লাহ। মেয়েদেরকে, বন্ধুরে আমার, এটা খালা, এটা ফুপু, এটা বোন, এই চিন্তা চেতনা ছিল না। মেয়েদেরকে অন্যায়ভাবে সুবহানাল্লাহ ব্যবহার করা হতো, মেয়েদের সম্মান দেওয়া হতো না, মর্যাদা ছিল না। আয়ামে জাহিলাতের যুগের কথা মাথায় রেখে আমার রাসূল একদিন মসজিদ নববীতে সমস্ত সাহাবীদের উপস্থিতিতে বলেছিলেন, যার মেয়ে নেই সে জান্নাত পাবে না। ওরে হতভাগা, আমরা এমন মেয়ের বাপ, যদি পর পর 2টো মেয়ে হয়ে যায় আমাদের মন খারাপ হয়, যে কষ্ট পায়, দুঃখ লাগে। আল্লাহ দেখতে পাই না যত বিটি সব আমাকে দিয়েছে, আফসোস করে। কিন্তু সুবহানাল্লাহ, নবী মেয়েদেরকে কত ভালোবেসেছেন। আল্লাহর নবী এ কথা যখন বললেন, যার মেয়ে নেই সে জান্নাত পাবে না, কেন বলেছিলেন? সেই যুগের মানুষেরা মেয়েদেরকে বেশিরভাগই মেরে দিত, আতুর ঘরে মেরে দেওয়া হতো। কেননা সে যুগের মানুষেরা মনে করত মেয়ের বাপটা অপরাধ, মেয়ের বাপটা অপরাধ, অন্যায়। আমার মেয়ে বড় হবে, বিয়ে দিতে হবে, অন্য একটা ছেলে বিয়ে করে ভোগ করবে, এটা মনে হয় পাপ। এই কথা না মাথায় রেখে আতুর ঘরে মেয়েদেরকে মেরে ফেলে দেওয়া হতো। বিশ্ব নবী বললেন, যার মেয়ে নেই সে জান্নাত পাবে না। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী বলছেন, ও আল্লাহর নবী, আমার 2টি মেয়ে আছে। নবী বললেন, তোমার মেয়ে দুটোকে শিক্ষায় শিক্ষিত করে তোলো। কে বলেছেন? তুমি আমাদের শিক্ষিতা মা দাও, আমি তোমাদের সুসন্তান দান করব। মাদ্রাসা, মহিলা মাদ্রাসার প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে, ভাই, বাপ যতই শিক্ষিত হোক, কিন্তু বাপকে সংসার মেনটেন করার জন্য মাঠে কাজ করতে হবে।
সময় ক্ষেত্রে কেরালায় যেতে হবে নাকি বলছেন? তাহলে মাকে শিক্ষিতা হতে হবে। মা যদি শিক্ষিতা হয়, প্রথম মাস্টার হচ্ছে মা। মায়ের আদর্শ যদি ভালো হয়, সে ছেলের আদর্শ ভালো হবে। বাস্তব বলছে আপনাকে, মা যদি শিক্ষিতা হয় তাহলে সেই ফ্যামিলিটা ভালো হবে, তার ভাষা ভালো হবে, কথাবার্তা ভালো হবে, ব্যবহার ভালো হবে। সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদের শিক্ষার দরকার রয়েছে। আল্লাহ নবী বললেন, যার মেয়ে নেই সে জান্নাত পাবে না। নবী বললেন, একজন সাহাবী বলছেন, নবী গো, আমার 2টি মেয়ে আছে। নবী বললেন, তোমার মেয়ে দুটোকে দ্বীনি তালিম দাও। দ্বীনি তালিম আর শিক্ষায় শিক্ষিত করে তোলো। কোরআনের আলো তার মধ্যে যেন থাকে। বড় হলে উপযুক্ত ছেলের সঙ্গে বিয়ে দেবে। আমরা উপযুক্ত ছেলে খুঁজি না। কেমন ছেলে খুঁজি জানেন? যে ছেলেটার বাপের বাড়িটাকে দেখি, যে বাড়ি একবারে রোড সংলগ্ন, ঝাঁকাশে বাড়ি, দোতলা বিল্ডিং, এই বাড়িতে আমার মেয়ে সুখে থাকবে। কিন্তু ওর বেটা যে মদ খায়, জুয়ো খেলে, লটারির টিকিট কাটে, বেনামাজি, একদিনও নামাজ পড়ে না, ও চিন্তা চেতনা আমাদের নেই। দেখি ওর বাপের ক বিঘা জমি আছে, জোরে বলেন বাস্তব ঠিক না বেঠিক? জমিটা আগে দেখি। নবী বললেন, না, যদি আমি জমি দেখতাম, বাড়ি দেখতাম, গাড়ি দেখতাম, তাহলে আমি আল্লাহর নবী দুনিয়ার মুসলমান, শুনে নাও, ফতেমার আলীর সঙ্গে বিয়ে দিতাম না। আলী গরিব মানুষ, বাড়িতে বাস করবে ফতেমাকে নিয়ে, এমন ঘরটা আলীর ছিল না। বিয়ে দিলেন ফতেমার সঙ্গে। নবী বলছেন, বেটি রে, আলী গরিব ছেলে, এমন আবদার করিস নে রে মা, যা তোর স্বামী তোকে দিতে পারবে না। যদি স্বামীর মন ভেঙে যায়, বেটি রে মা ফতেমা, জান্নাতের ঘরখানা তোর ভেঙে যাবে। স্বামীর মন ছোট হয়ে গেলে জান্নাতের ঘরখানা তোর ছোট হয়ে যাবে। মা মেয়েকে শিক্ষা দিলেন, বাপ। শুরু হলো ফতেমার সংসার, শুরু হলো ফতেমার সংসার। অভাব অনটন, বন্ধুরে আমার, কখনো কোনোদিন আবদার করে বলেনি, আজ 7 দিন থেকে মাছ মাংস খাইনি। কেমন সঙ্গী, কেমন স্বামী তুমি, যে এখনো পর্যন্ত আনতে পারলে না। সুবহানাল্লাহ। অভাব গেছে, পরকালকে ভয় করেছেন, স্বামী কষ্ট পাবে, আব্বা নিষেধ করেছে। ওই রকম মেয়ে আজ এ গ্রামে পাওয়া যাবে না। যার মেয়ে নেই সে জান্নাত পাবে না। সাহাবী বলছেন, আমার 2টো মেয়ে আছে। আর একজন বললেন, আমার 3টি মেয়ে আছে। ওরই মাঝে একটা নবদীক্ষিত মুসলিম, অল্প দিন হলো ঈমান আনা, মুসলমান হওয়া, নাম তার, আলেমদের মুখে শুনেছেন, সাহাবীটির নাম আবু দারদা। কি বললাম? আবু দারদা। চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। আল্লাহর নবী বলছেন, আবু দারদা তুমি কাঁদো কেন? আবু দারদা বলছেন, ও আল্লাহর নবী, আমার ঈমান আনার আগে, ইসলাম কবুল করার আগে আমার জীবনের একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে, যে আমি আজকে অনুতপ্ত, দুঃখিত। নবী বললেন, আবু দারদা বলো, তোমার সেই পুরনো ঘটনাটা কি? আমি যেমনি আপনাদের এখানে প্রথম মুসলমান ইসলামের জালসায় এলাম, আমার নয়ন ভাই এনেছিল, তো আমার জীবনীটা বলেছিলাম নাকি বলছেন? জীবনীটা বলেছিলাম যে আমি কিভাবে মুসলমান হয়েছি। ওমরের জীবনী লেখা আছে, কিভাবে ইসলাম কবুল করেছেন। বড় বড় সাহাবাদের ঘটনা এভাবে লেখা আছে, তারা কিভাবে ইসলাম কবুল করেছেন।